ইউরোপ ক্ষুদ্রতম মহাদেশগুলির মধ্যে একটি, তবুও এখানে কিছু পর্বতশ্রেণী রয়েছে। মহাদেশের মোট ভূমির প্রায় 20% পাহাড়ি বলে বিবেচিত, যা পৃথিবীর মোট ভূমির 24% পাহাড় দ্বারা আচ্ছাদিত, তার চেয়ে সামান্য কম। ইউরোপের পর্বতমালা ইতিহাসের সবচেয়ে সাহসী কিছু কীর্তি প্রদর্শন করেছে, যা অভিযাত্রী এবং যুদ্ধবাজ উভয়ই ব্যবহার করেছেন। এই পর্বতগুলি নিরাপদে চলাচলের ক্ষমতা বিশ্বকে রূপ দিতে সাহায্য করেছে, যা এখন বাণিজ্য পথ এবং সামরিক সাফল্যের মাধ্যমে পরিচিত। রহস্যময় ইউরোপের 5টি দীর্ঘতম পর্বত শ্রেণী নিয়ে আজকের এই ভিডিও। প্রথম স্থানে রয়েছে স্ক্যান্ডিনেভিয়ান পর্বতমালা। এই পর্বতমালার উচ্চতা 1762 কিলোমিটার। স্ক্যান্ডিনেভিয়ার পর্বতমালা স্ক্যান্ডেস নামেও পরিচিত। এই পর্বত শ্রেণীটি স্ক্যান্ডিনেভিয়ার উপদ্বীপের মধ্য দিয়ে বিস্তৃত। এগুলি ইউরোপের দীর্ঘতম পর্বত শ্রেণী। পর্বতমালাগুলিকে খুব বেশি উঁচু বলে মনে করা হয় না, তবে এগুলি তাদের খাড়াতার জন্য পরিচিত। স্ক্যান্ডিনেভিয়ার পর্বতমালার সর্বোচ্চ স্থান হল কেবনেকাইস, যার উচ্চতা 2469 মিটার। দ্বিতীয় স্থানে রয়েছে কার্পাথিয়ান পর্বতমালা। এই পর্বতমালার উচ্চতা 1500 কিলোমিটার। কার্পাথিয়ান পর্বতমালা পূর্ব এবং মধ্য ইউরোপ জুড়ে বিস্তৃত। এগুলি এই অঞ্চলের দ্বিতীয় দীর্ঘতম পর্বতমালা এবং এগুলিকে 3টি প্রধান ভাগে ভাগ করা যেতে পারে: পূর্ব কার্পাথিয়ান, পশ্চিম কার্পাথিয়ান এবং দক্ষিণ কার্পাথিয়ান। ইউরোপের দ্বিতীয় বৃহত্তম কুমারী বন এই পর্বতমালায় অবস্থিত। বাদামি ভালুক, নেকড়ে, চামইস এবং লিঙ্কসের বিশাল জনসংখ্যা অবস্থান স্থল এই পর্বতমালায়। পর্বত আরোহীরা পাহাড়ের পাদদেশে অনেক খনিজ এবং তাপীয় ঝর্ণা খুঁজে পেতে পারেন। এই পর্বতমালার সর্বোচ্চ স্থান হল জেরলা চোভস্কি স্ট্রিট, যার উচ্চতা 2654 মিটার। তৃতীয় স্থানে রয়েছে অলপস পর্বতমালা। এই পর্বতমালার উচ্চতা 1200 কিলোমিটার। অলপস পর্বতমালা সম্ভবত ইউরোপের সবচেয়ে বেশি বিখ্যাত পর্বতমালা। এই পর্বতমালাটি 8টি দেশ জুড়ে বিস্তৃত। হ্যানিবল একসময় বিখ্যাতভাবে হাতির পিঠে চড়ে এই পর্বতমালা পার হতেন, কিন্তু আজ এই পর্বতমালা প্যাচাইডার্মের চেয়ে স্কিয়ানদের আবাসস্থল। পর্যটনের পাশাপাশি কৃষিকাজ এবং বনায়ন এই পর্বতমালার অর্থনীতির একটি বড় অংশ। অলপস এখন বিশ্বের শীর্ষ ভ্রমণ গন্তব্যস্থানগুলির মধ্যে একটি। এই পর্বতমালার সর্বোচ্চ স্থান মাউন্ট ব্লাঙ্ক, যার উচ্চতা 4810 মিটার। চতুর্থ স্থানে রয়েছে ককেশাস পর্বতমালা। এই পর্বতমালার উচ্চতা 1100 কিলোমিটার। এই পর্বত শ্রেণী কেবল তার দৈর্ঘ্যের জন্যই নয়, বরং ইউরোপ ও এশিয়ার মধ্যে বিভাজন রেখা হিসেবে উল্লেখযোগ্য। এই পর্বত শ্রেণী প্রাচীন পূর্ব ও পশ্চিমা বিশ্বের সাথে সংযোগকারী সিল্ক রোডের নামে পরিচিত। ঐতিহাসিক বাণিজ্য পথের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল এই পর্বতমালা। এটি 207 খ্রিস্টপূর্বের প্রথম দিকে ব্যবহৃত হতো, যা মহাদেশগুলির মধ্যে বাণিজ্যের জন্য রেশম, ঘোড়া এবং অন্যান্য পণ্য পরিবহন করত। ককেশাস পর্বতমালার সর্বোচ্চ স্থান হল মাউন্ট এলব্রুস, যার উচ্চতা 5642 মিটার। পঞ্চম স্থানে রয়েছে অ্যাপেনাইন পর্বতমালা। এই পর্বতমালার উচ্চতা 1000 কিলোমিটার। অ্যাপেনাইন পর্বতমালা ইতালীয় উপদ্বীপের দৈর্ঘ্য জুড়ে বিস্তৃত। 2000 সালে ইতালির পরিবেশ মন্ত্রণালয় উত্তর সিসিলার পর্বতমালা অন্তর্ভুক্ত করার জন্য এই পর্বতমালা সম্প্রসারণের পরামর্শ দেয়। এই সংযোজনের ফলে এই পর্বতমালা 1500 কিলোমিটার দীর্ঘ হবে, যা কার্পাথিয়ানদের সাথে তাদের দৈর্ঘ্যকে সংযুক্ত করবে। এটি দেশের সবচেয়ে অক্ষত বাস্তুতন্ত্রগুলির মধ্যে একটি।
এই পর্বতমালাগুলি ইটালীয় নেকড়ে এবং মার্সিকান বাদামি ভালুকের মতো বৃহত্তম ইউরোপীয় শিকারীর শেষ প্রাকৃতিক আশ্রয়স্থলগুলির মধ্যে একটি, যা অন্যান্য অঞ্চলে বিলুপ্ত হয়ে গেছে। অ্যাপেনাইন পর্বতমালার সর্বোচ্চ বিন্দু হল কর্নো গ্রান্ডে, যার উচ্চতা 2912 মিটার।